অনেকদিন আগের কথা, গহীন এক অরণ্য, নাম তার সুন্দরবন। সেই বনে হাতি গবগব আর ঘোড়া পবন ছিল খুব ভালো বন্ধু। তাদের দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। বনের রাজা ছিল এক বয়স্ক সিংহ, যার নাম কেশরী। সবাই তাকে খুব সম্মান করত। কিন্তু একদিন হঠাৎ বনের শান্তি নষ্ট হয়ে গেল। মাটির থরথর করে কাঁপতে শুরু করল। বনের উত্তর দিকের এক বিশাল পাহাড়ের গুহা ফেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ডাইনোসর। 1000 বছর পর সে ঘুম থেকে জেগেছে। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। খিদে তার পেট চোঁ চোঁ করছিল। সে সামনে যাকে পাচ্ছিল তাকেই ধরে খেয়ে ফেলছিল। বনের পশু পাখিরা ভয়ে দিক ছুটতে লাগল। হাতি গবগব আর ঘোড়া পবন কোনো উপায় না দেখে দৌড়ে গেল রাজা কেশরীর গুহায়। গবগব হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, সর্বনাশ হয়েছে। এক বিশাল ডাইনোসর আমাদের বন ধ্বংস করে ফেলছে, আমাদের বাঁচান। বৃদ্ধ সিংহ কেশরী গুহা থেকে বেরিয়ে গম্ভীর স্বরে বলল, আমিও সেই গর্জন শুনেছি, কিন্তু শোনো, গায়ের জোরে ওই রাক্ষসকে হারানো অসম্ভব। ওর চামড়া পাথরের চেয়েও শক্ত। তবে ওকে মারার একটি উপায় আছে। পবন ঘোড়াটি দ্রুত জিজ্ঞেস করল, কি উপায় মহারাজ, আপনি আদেশ করুন। সিংহ বলল, বনের শেষ প্রান্তে মৃত্যুকূপ নামে এক জায়গা আছে। সেখানে একটি জাদুর সোনালি আপেল গাছ আছে। সেই আপেল দেখতে অমৃতের মতো, কিন্তু ওটা পেটে গেলেই আগুনের মতো জ্বলে ওঠে। ওই ডাইনোসরটা খুব লোভী। তোমরা যদি কৌশলে ওকে ওই আপেলটা খাওয়াতে পারো, তবেই ও মারা যাবে। সিংহের কথা শুনে দুই বন্ধু আর দেরি করল না। পবন বলল, গবগব, তুমি আমার পিঠে ওঠো, আমি বাতাসের বেগে ছুটব। তারা মৃত্যুকূপ থেকে সেই বিষাক্ত সোনালি আপেলটি নিয়ে এলো। ফিরে এসে দেখল ডাইনোসরটা বনের মাঝখানে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে। গবগব সাহস করে ডাইনোসরের সামনে গিয়ে দাঁড়াল। ডাইনোসরটি অট্টহাসি দিয়ে বলল, হা 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 হা, আজ তোদের দুজনকেই খাবো, খুব ভালো নাশতা হবে আমার। তখন ঘোড়া পবন বুদ্ধি করে বলল, ওহে শক্তিশালী ডাইনোসর, তুমি তো আমাদের খাবেই, কিন্তু মরার আগে একটা কথা শোনো। তুমি তো অনেক মাংস খেয়েছ, কিন্তু কখনো কি স্বর্গের এই সোনালি ফল খেয়েছ? এর স্বাদ মাংসের চেয়েও 1000 গুণ বেশি। এটা খেলে তুমি অমর হয়ে যাবে। ডাইনোসরটা ফলের চকচকে রং দেখে লোভে পড়ে গেল। সে বলল, কই দেখি, দে আমাকে ওই ফল। গবগব তখন তার সুরে পেঁচিয়ে ধরা ফলটি ডাইনোসরের দিকে ছুঁড়ে দিল। বোকা ডাইনোসর এক কামড়ে ফলটি গিলে ফেলল। খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হলো তার যন্ত্রণা। ডাইনোসরের পেট আগুনের মতো জ্বলতে শুরু করল। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিতে লাগল এবং চিৎকার করে বলল, ওরে তোরা আমাকে কি খাওয়ালি, আমার সব জ্বলে যাচ্ছে। কিছুক্ষণ ছটপট করার পর বিশাল ডাইনোসরটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। বনের সবাই আবার হাঁপ ছেড়ে বাঁচল। সিংহ কেশরী গুহা থেকে বেরিয়ে এসে গবগব আর পবনকে শাবাশি দিল। বনের শান্তি আবার ফিরে এলো।